ومن يشرك بالله فكأنما خر من السماء فتخطفه الطير أو تهوي به الريح في مكان سحيق ومن يشرك بالله যে ব্যক্তি আল্লাহ তাআলার সঙ্গে শরীক করবে ইবাদত বندگিতে আল্লাহ তাআলার সঙ্গে অন্য কাউকে শরীক করবে ফাকান্নামা খাররা মিনাস সামাই ফাতাখতাফুহু আত-তায়রু আও তাহওয়ি বিহির রিহ যখন আসমান থেকে তার রূহটা ছুঁড়ে ফেলা হয় তখন যেন কোনো পাখি তার রূহটা ছু মেরে নিয়ে যায় অথবা বাতাস যেন তার রূহটাকে দূরবর্তী কোনো জায়গায় ফেলে দেয় তাহলে বোঝা গেল তার রূহটা আসমানে পৌঁছে না তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয় তার আমলনামাটা সিজ্জিনের মধ্যে লিপিবদ্ধ করে দাও তাহলে তার নামটা তখন কি করা হয় সিজ্জিন জাহান্নামীদের লিস্টের মধ্যে লিপিবদ্ধ যখন জাহান্নামীদের লিস্টের মধ্যে লিপিবদ্ধ করা হয় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয় এই রূহটা দুনিয়ার কবরের মধ্যে তার শরীরের মধ্যে পৌঁছে দাও যখন কবরের মধ্যে পৌঁছানো হয় তখন আবার ইয়াতিহি মালাকান ফায়ুজলিসানিহি দুইজন ফেরেশতা কবরের মধ্যে আগমন করেন ফেরেশতা যখন আগমন করেন ওই বেঈমান পাপিষ্ঠকে ইয়াতিহি মালাকান ফায়ুজলিসানিহি কবরের মধ্যে বসান বসে প্রথম নম্বর প্রশ্ন করেন ফায়াকুলান লাহু মার রাব্বুক তোমার রবকে তোমার প্রভুকে তখন বেঈমান পাপিষ্ঠ ফায়াকুলু রাব্বি আল্লাহ বলতে পারে না এই কথাটা তার মুখ দিয়ে বের হয় না বেঈমান পাপিষ্ঠ বলে হা হা লা আদরি আফসোস আফসোস আমি জানি না ইমানদাররা যে সহজে বলে আমার রব আল্লাহ তখন কি বেঈমান পাপিষ্ঠ কথা বলতে পারে না বরং সে বলে কি হা হা লা আদরি আফসোস আফসোস আমি জানি না যখন দ্বিতীয়বার আবার প্রশ্ন করা হয় ফায়াকুলান লাহু মা দীনুক তোমার দিন কি তোমার ধর্ম কি তখন আবার এই বেঈমান জবাব দেয় হা হা লা আদরি আফসোস আফসোস আমি জানি না আবার যখন প্রশ্ন করা হয় ওয়া মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম ইনিকে যাকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছিল তখন বেঈমান পাপিষ্ঠ আবার জবাব দেয় হা হা লা আদরি আফসোস আফসোস আমি জানি না যখন এই তিনটা জবাব দেয় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আবার আওয়াজ আসে আল কাযাবা আবদি আমার বান্দা যা কিছু বলেছে সব কিছু সে মিথ্যা বলেছে ফাফরিশুহু মিনান নার তোমরা তার জন্য জাহান্নামের বিছানা বিছায় দাও ওয়ালবিসুহু মিনান নার জাহান্নামীদের পোশাক তার গায়ের মধ্যে পরায় দাও ওয়াফতাহু লাহু বাবান ইলান নার জাহান্নামের দিকে তার জন্য একটা দরওয়াজা খুলে দাও তখন ওই বেঈমান পাপিষ্ঠের কবরের মধ্যে কি জাহান্নামের আযাব শাস্তি শুরু হয়ে যায় এই জন্য রাসূল বলেন আও হুফরাতুম মিন হুফারিন নার যে কার জন্য কবর হলো জাহান্নামের গর্ত সমূহ থেকে একটি গর্ত যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মোহব্বত করে আজকের এই মুবারক মাহফিলের ইন্তজাম করার তৌফিক দান করেছেন সাথে সাথে আমাদেরকে এখানে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন বান্দা তোমরা যদি আমি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত আরো বাড়াই দেব আর যদি বান্দা তোমরা আমি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরেও না শুকরি করো ও কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে আমি আল্লাহ তোমাদের নিয়ামত ছিনিয়ে নেবই সাথে সাথে তোমাদেরকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব আল্লাহ তাআলা এই কথাটা পবিত্র কোরআনের মধ্যে বলেন لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن
আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম, বান্দা তোমরা যদি আমি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত আরো বাড়াই দেব। ওয়া লা ইন কাফারতুম, আর যদি তোমরা নিয়ামত পাওয়ার পরে না শুকরি করো ও কৃতজ্ঞতা প্রকাশ করো, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে কঠিন আযাব দেব। তাহলে আমরা এখানে যারা আছি সবাই আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হতে চাই কিনা চাই না? এই জন্য আমরা সবাই আবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে সূরা আলে ইমরানের একখানা আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস হতে ছোট্ট একখানা হাদিস শরীফ পাঠ করেছি। যদি মহান রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন, তাহলে এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার আশা রাখি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার মূল আলোচনা বুঝতে হলে প্রথমে এই আয়াতের অনুবাদটুকু আমাদেরকে জানতে হবে। যদি আয়াতের অনুবাদটা আমরা জেনে নেই, তাহলে সামনের মূল আলোচনা বুঝতে আমাদের জন্য অনেকটাই সহজ হয়ে যাবে। তাহলে আসেন আমরা প্রথমে জেনে নেই এই আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন কি বলেছেন। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, এবং তোমাদেরকে কিয়ামতের দিন পরিপূর্ণ বদলা, পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর এই দুনিয়া যে আছে, দুনিয়ার রং তামাশা সব কিছু হলো খেল তামাশা। দুনিয়ার জিন্দেগি হলো কি? খেল তামাশা। তাহলে আমি আমার আলোচ্য আয়াত যদি আমি ভাগ করি, তাহলে প্রথম অংশের মধ্যে আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা মানুষকেই, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, অর্থাৎ মরতে হবে। 2 নম্বর হলো আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে যা কিছু করছি না করছি সব কিছুর প্রতিদান, সব কিছুর বদলা কিয়ামতের দিন আমাদেরকে দিবেন। 3 নম্বর হলো ওই কিয়ামতের দিন যখন বদলা দিবেন, যাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাইবেন, ওই সমস্ত লোকেরাই হইল কি? সফল কাম। তাহলে সফল হতে হলে আমাদেরকে প্রথমে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে হবে। 2 নম্বরে যদি মৃত্যুর প্রস্তুতি আমরা ভালোভাবে নিতে পারি, তাহলেই আমরা কিয়ামতের দিন আল্লাহ তাআলার নিকট পরিপূর্ণ বদলা পাবো। আর যদি আমরা আল্লাহ তাআলার নিকট পরিপূর্ণ বদলা পাই,
তখনই আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাইবেন। আর যখনই আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে প্রবেশ করাইবেন তখনই আমরা পরিপূর্ণ সফলকাম হতে পারবো। এখন আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা সবাই পরিপূর্ণ সফলতা লাভ করতে চাই না চাই না? তো সম্মানিত হাজিরিন, এবার আসেন ধারাবাহিক কিছু আলোচনার দিকে যাই। প্রথম অংশে আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। দুনিয়াতে যত মানুষ আছে বিভিন্ন ধরনের মানুষ আছে, সকল ধর্মের সকল মানুষের বিভিন্ন মতাদর্শ আছে। কেহ আল্লাহকে বিশ্বাস করে, কেউ আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না, কেউ পরকালকে বিশ্বাস করে, কেউ পরকালকে বিশ্বাস করে না। এইরকম বিভিন্ন ধরনের আকীদা বিশ্বাস মানুষের মধ্যে রয়েছে। কিন্তু দুনিয়ার পৃথিবীর সকল মানুষ একটা জায়গার মধ্যে একমত যে অবশ্যই অবশ্যই আমাকে একদিন মৃত্যু বরণ করতে হবে। করতে হবে কিনা? প্রত্যেকটা মানুষকে কি করতে হবে? মৃত্যুবরণ করতে হবে। এই কথাটা কবিতার মধ্যে একজন কবি সুন্দরভাবে তুলে ধরছেন। কবি বলেন মাউতুকা সিল কুল্লু নাফসিন শারিবুন, মাউতুকা সিল কুল্লু নাফসিন শারিবুন, কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলুন, লাহু মালাকুন ينادي كل يوم، له ملك ينادي كل يوم، لدول الموت وابنوا للخراب، ألا يا ساكن القصر المعلى، ألا يا ساكن القصر المعلى، ستدفن عن قريب في التراب। কবি বলেন মাউতুকা সিন কুল্লু নাফসিন শারিবুন, মৌত এমন একটা পেয়ালা, মৌত এমন একটা পাত্র, কুল্লু নাফসিন শারিবুন, প্রত্যেকটা প্রাণীকেই পান করতে হবে। কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলুন, কবর এমন একটা ঘর যেই ঘরের মধ্যে প্রত্যেকটা প্রাণীকেই প্রবেশ করতে হবে। দ্বিতীয় অংশের মধ্যে বলেন লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন, লিদুলিল মাউতি ওয়াবনুলিল খারাবি, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন নির্ধারিত ফেরেশতা প্রতিদিন এই ঘোষণা দিতে থাকেন, হে দুনিয়ার মানুষ সম্প্রদায়, লিদুলিল মাউতি, তোমরা দুনিয়াতে জন্মগ্রহণ করো মৃত্যুবরণ করার জন্য, ওয়াবনুলিল খারাবি, এবং যাহা কিছু বানাও, যাহা কিছু নির্মাণ করো, সব কিছু বানাও, সব কিছু নির্মাণ করো তোমরা ধ্বংস হওয়ার জন্য। দেখেন দুনিয়াতে যত মানুষ আসছে প্রত্যেকটা মানুষই মৃত্যুবরণ করছে না করছে না? আমরা যারা বর্তমানে আছি সবাইকে একদিন কি করতে হবে? মৃত্যুবরণ করতে হবে। তো কবি বলেন মানুষ যে দুনিয়াতে জন্মগ্রহণ করছে এই জন্মগ্রহণ করাটাই আলামত সে একদিন কি করবে? মৃত্যুবরণ করবে। দুই নম্বর হলো ওয়াবনুলিল খারাবি, দুনিয়াতে মানুষ ঘর বাড়ি বিল্ডিং অট্টালিকা যা কিছু বানাক না কেন, রং করে টাইলস করে না করে না, কিন্তু এই বিল্ডিংটা আস্তে আস্তে কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। ঠিক তেমনি ভাবে দেখেন দুনিয়ার আরো যত কিছু আছে সবকিছু কি হয়ে যাবে? একদিন ধ্বংস হয়ে যাবে। কবি তার তৃতীয় অংশের মধ্যে বলেন আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা, সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি, হে উচ্চ অট্টালিকায় অবস্থানকারী তুমি সতর্ক হও, সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি, অতি সত্বর তোমাকে মাটিতে দাফন করা হবে। আজকে তুমি 10 তলা 20 তলা 100 তলার উপরে বসে রইছো, শুয়ে রইছো,
অতি সত্বর তোমাকে মাটিতে দাফন করা হবে। তো সম্মানিত হাজিরিন, দুনিয়ার সকল মানুষ এক জায়গার মধ্যে একমত যে আমাকে কি করতে হবে, অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। দুনিয়াতে এমন কোনো জায়গা নাই যে জায়গার মধ্যে গিয়ে যদি আমরা লুকিয়ে থাকি সেখানে আজরাইল ফেরেশতা প্রবেশ করতে পারবে না, এমন কোনো কি নাই, জায়গা নাই। সেই কথাটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তুমি যেখানেই থাকো না কেন, যে স্থানেই থাকো না কেন, ইউদরিকুমুল মাউত, মউত তোমাকে পাকড়াও করবে, মউত তোমাকে ধরবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, এমনকি সুদূর দুর্গের ভিতরেও যদি তুমি অবস্থান করো সেখানেও মউত তোমাকে পাকড়াও করবে। বাঁচার কোনো পথ আছে? নাই। আমরা সবাই জানি মউত থেকে বাঁচার কোনো পথ নাই, তারপরও আমাদের মধ্যে এতটুকু অনুভূতি পয়দা হয় না, আরে আমাকে তো একদিন মৃত্যুবরণ করতে। আজকে আমরা দুনিয়ার রং তামাশায় মত্ত। দেখেন, যদি একজন হাকিম বিচারক কোন একজন আসামিকে এই ফয়সালা দেয়, এই রায় দেয় যে আগামীকালকে তাকে ফাঁসি দেওয়া হবে 12টার সময়, এই রায় শোনার পর আসামির সামনে যদি আপনি বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় খাবার, রসমালাই, মিষ্টি, বিরিয়ানি, আরো ফল ফুট রাখেন, তার গলা দিয়া ডুববে? ডুববে না। কেন? কেমনে খাবে সে? আগামীকালকে তার ফাঁসি হয়ে যাবে, ডুববে না। ঠিক তেমনি হবে। দেখেন, আমরা আজকে সবাই জানি 1 সেকেন্ডের বর্ষা নাই, মারা যেতে পারি, কিন্তু আমাদের মধ্যে সেই অনুভূতি আছে? নাই। আমরা দুনিয়ার রং তামাশায় মগ্ন হয়ে আছি। মরণের কথা আমাদের মধ্যে কি নাই? কোনো চিন্তাই নাই। সম্মানিত হাজিরিন, যদি আমরা পরকালে মুক্তি পেতে চাই, শান্তি পেতে চাই, তাহলে আমার মৃত্যুটাই হতে হবে খাঁটি ঈমান এবং খাঁটি আমলের মাধ্যমে। যদি আমি খাঁটি ঈমান এবং খাঁটি আমল নিয়ে মৃত্যুবরণ করতে পারি, তাহলে কবরের জগৎ থেকে আমার আরাম, আয়েশ, সুখ, শান্তি শুরু হয়ে যাবে। এক হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবীর সাহাবী আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হলেন। এমন সময় দেখেন বাহিরে লোকেরা হাসাহাসি করতেছে। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তোমরা যদি 7 বিধ্বংসী মৃত্যুকে বেশি স্মরণ করতে তাহলে তোমরা এরকম করতে না যা আমি দেখতেছি, অর্থাৎ তোমরা হাসাহাসি করতে না। অতঃপর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কবর প্রতিদিন নিজের ভাষায় বলতে থাকে, আনা বাইতুল গুরবা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব, আনা বাইতুদ দূর। কবর প্রতিদিন নিজের ভাষায় বলতে থাকে, আমি হলাম একাকী ঘর, আমি হলাম পোকামাকড়ের ঘর, আমি হলাম সাপ বিচ্ছুর ঘর, আমি হলাম পরিবার পরিজনদের থেকে দূরবর্তী ঘর, আমি হলাম একাকী ঘর, আমি হলাম মাটির ঘর। এমন ভাবে কবর প্রতিদিন নিজের ভাষায় বলতে থাকে। অতঃপর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যখন কোনো ঈমানদার ব্যক্তিকে, যখন কোনো নেককার ব্যক্তিকে কবরের মধ্যে রাখা হয়, মৃত্যুর পরে যখন কবরের মধ্যে রাখা হয়, তখন ওই মাটির কবর, তখন ওই একাকী কবর, তখন ওই পোকামাকড়ের কবর বলতে থাকে, হে মানব, এতদিন পর্যন্ত আমার উপর দিয়ে যারা বিচরণ করেছে সকল মানুষের মধ্যে তুমি ছিলে আমার নিকট সবচেয়ে প্রিয়, সবচেয়ে পছন্দনীয়, তোমার আগমন শুভ হয়েছে। তখন কবর ওই মুমিন ব্যক্তিকে, ঈমানদারকে আহলান সাহলান ওয়া মারহাবা বলে সম্বোধন জানায়, স্বাগতম জানায়। কবর বলে, আজকে তুমি আপনজনের কাছে এসেছো। এই কথা বলার পরে কবর এত প্রশস্ত হয়ে যায়,
বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই ইমানদার মুমিন বান্দার দৃষ্টির শেষ সীমা যেখানে গিয়ে শেষ হয়, এতটুকু পর্যন্ত ওই ইমানদারের কবর প্রশস্ত হয়ে যায়। শুধু প্রশস্ত হয়ে শেষ নয়, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই ইমানদারের কবর থেকে জান্নাত বরাবর একটি দরওয়াজা খুলে দেওয়া হয়। ওই ইমানদার কবরে থাকা অবস্থায় জান্নাতের আরাম আয়েশ ভোগ করতে থাকে। আর যখন কোনো বেঈমান পাপিষ্ঠকে যখন কবরের মধ্যে রাখা হয়, তখন কবর আহলান সাহলান মারহাবান বলে স্বাগতম জানায় না, বরং কবর বলে, ওরে বেঈমান পাপিষ্ঠ, এতদিন পর্যন্ত আমার উপর দিয়ে যারা বিচরণ করেছে, আমার উপর দিয়ে যারা চলাফেরা করেছে, সকল মানুষের মধ্যে তুই ছিলে আমার নিকট সবচেয়ে ঘৃণিত, তুই ছিলে আমার নিকট সবচেয়ে নিকৃষ্ট। আজকে তোর ইন্তেকালের পরে তোকে আমার কাছে পাঠানো হয়েছে। ওরে বেঈমান পাপিষ্ঠ, আজকে তুই বুঝতে পারবে আমি তোর সঙ্গে কেমন খারাপ আচরণ করি। এই কথা বলার পরে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, তখন কবর এই বেঈমান পাপিষ্ঠকে এমন জোরে একটা চাপ দেয়, তার এক পাজরের হাড় অপর পাজরের মধ্যে ঢুকে যায়। বর্ণনাকারী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই হাদিসটা বর্ণনাকালে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দ্বারা ইশারা করছেন, এইভাবে ইশারা করে কি করছেন, দেখাইছেন যে বেঈমান পাপিষ্ঠের এক পাজরের হাড় অপর পাজরের মধ্যে এভাবে ঢুকে যায়। অতঃপর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী বলেন, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, ওই কবর হলো জান্নাতের বাগান সমূহ থেকে একটি বাগান। আও হুফরাতুম মিন হুফারিন নার, অথবা জাহান্নামের গর্ত সমূহ থেকে একটি গর্ত। ঈমান এবং নেক আমল নিয়ে যদি বান্দা মরতে পারে, তাহলে ইমানদারের জন্য, নেক আমলকারীর জন্য এই কবরটা হয়ে যায় জান্নাতের বাগান সমূহ থেকে একটি বাগান। আর যদি ঈমান নিয়ে না মরতে পারে, নেক আমল নিয়ে না মরতে পারে, তাহলে এই কবরটাই হয়ে যায় জাহান্নামের গর্ত সমূহ থেকে একটি। এরপরে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, শুধু তাই নয়, ওই বেঈমান পাপিষ্ঠের কবরের মধ্যে একটি সাপ নিযুক্ত করে দেওয়া হয়। এমন বিষাক্ত সাপ নিযুক্ত করে দেওয়া হয়, যে বিষাক্ত সাপ যে দুনিয়ার মধ্যে একবার উকি দিত, একবার ফু দিত, তাহলে এই বিষের কারণে দুনিয়ার মধ্যে কোনো ধরনের গাছপালা তরুলতা জন্ম নিত না। এমন বিষক্রিয়া। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদেরকে মৃত্যুর কথা সব সময় স্মরণ করতে হবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। সম্মানিত হাজিরিন, এবার আসেন, যদি আমরা ঈমান নিয়ে মরতে পারি, নেক আমল নিয়ে মরতে পারি, কবরের মধ্যে আরো কি ধরনের আমল আছে, আরো কি ধরনের আরাম আছে। সম্মানিত হাজিরিন, আরো দু একটা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহর নবীর আরেকজন সাহাবী হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদিন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে একজন আনসারীর জানাজা নিয়ে কবরস্থানে গিয়েছিলাম। এমন সময় দেখি এখনো কবর তৈরি করা হয় নাই। যেহেতু কবর তৈরি করা হয় নাই, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কবরের পাশে বসে রইলেন, একদম নীরব নিস্তব্ধ হয়ে। আমরা ওনার আশেপাশে নীরব নিস্তব্ধ হয়ে বসে পড়লাম। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাঠের টুকরা নিয়ে মাথাটা নিচের দিক দিয়ে মাটি করতেছিলেন, যেমন ভাবে আমাদের মধ্যে অনেক চিন্তিত ব্যক্তি করে থাকে। দেখবেন অনেক মানুষ একদিনের মধ্যে বসে একটা লাঠি দেয়, চিন্তা করে। অনেক সময় দেখছেন না আপনার এরকম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব নিস্তব্ধ হয়ে বসে পড়লেন। আমরাও
উনার আশেপাশে নীরব নিস্তব্ধ হয়ে বসে পড়লাম। কিছুক্ষণ পরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠায়া বলেন, তোমরা কবরের আযাব থেকে আল্লাহ তাআলার নিকট পানাহ চাও। কি বললেন? তোমরা কবরের আযাব থেকে আল্লাহ তাআলার নিকট পানাহ চাও। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কথাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 থেকে 4 বার বলছেন। কয়বার? 3 থেকে 4 বার। অতঃপর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন ঈমানদার নেককারের মৃত্যুর সময় হয় তখন আসমান থেকে একদল ফেরেশতা দুনিয়াতে অবতরণ করেন, দুনিয়াতে আগমন করেন। ওই সমস্ত ফেরেশতাদের চেহারা অত্যন্ত সাদা এবং উজ্জ্বল থাকে এবং তাদের সঙ্গে সাদা কাফনের কাপড় এবং সুগন্ধি থাকে। এই সাদা কাফনের কাপড় এবং সুগন্ধি নিয়ে তারা দুনিয়াতে আগমন করেন। অতঃপর ওই নেককার বান্দার দৃষ্টির শেষ সীমা পর্যন্ত তারা সুশৃঙ্খল ভাবে বসে পড়েন। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, অতঃপর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ঈমানদার নেককার বান্দার মাথার পাশে গিয়া বলেন, হে পবিত্র আত্মা, হে পবিত্র রূহ, তুমি আল্লাহ তাআলার সন্তুষ্টির দিকে বের হয়ে আসো। কোন দিকে বের হয়ে আসো? আল্লাহ তাআলার সন্তুষ্টির দিকে বের হয়ে আসো। মালাকুল মউত এই কথাটা বলার সঙ্গে সঙ্গে এই ঈমানদারের রূহটা এত সহজে বের হয়ে আসে যেমন ভাবে গ্লাস থেকে পানি বের হয়ে আসে। বলেন না সুবহানাল্লাহ। যখন এই রূহটা বের হয়ে আসে, মালাকুল মউত এই রূহটা অন্যান্য ফেরেশতাদের হাতে দেন। অন্যান্য ফেরেশতারা এই রূহটা নিয়ে কাফন পরান এবং সুগন্ধি মাখান। কেমন কাফন পরান? এই কাফন সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কাফনের সঙ্গে দুনিয়ার কোনো কাফনের কাপড়ের তুলনা চলবে না। এমন সুগন্ধি মাখান যেই সুগন্ধির সঙ্গে দুনিয়ার কোনো সুগন্ধির তুলনা হবে না। এমন সুগন্ধি মাখানো হয়। এমন সুগন্ধি মাখানোর পরে অন্যান্য ফেরেশতারা কাফন পরিয়ে সুগন্ধি মাখিয়ে আসমানের দিকে রওনা দেন। যখন প্রথম আসমানের দিকে রওনা দেন, আসমানের ফেরেশতারা জিজ্ঞাসা করেন, এত সুন্দর এত পবিত্র রূপটা কার? তখন ফেরেশতারা জবাব দেয়, উনি দুনিয়ার অমুকের পুত্র অমুক। সুন্দর নামটা উল্লেখ করে বলে, এই রূহটা হলো আবুল কালামের রূহ, এই রূহটা হলো আব্দুল্লাহের রূহ, এই রূহটা হলো আব্দুস সাত্তার মিয়ার রূহ। এইরকম সুন্দর নামটা উল্লেখ করে বলে। অতঃপর প্রথম আসমানের ফেরেশতারা স্বাগতম জানিয়ে ওই রূহটা নিয়ে দ্বিতীয় আসমানের মধ্যে চলে যান। দ্বিতীয় আসমানে যাওয়ার পরে তখন ফেরেশতাদের সঙ্গে আবার স্বাগতম বিনিময় হয়। স্বাগতম জানানোর পরে রূহটা নিয়ে তারা তৃতীয় আসমানে চলে যান। তৃতীয় আসমান থেকে আবার চতুর্থ আসমানে, চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমানে, পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমানে, ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমানে নিয়ে যাওয়া হয়। যখন ষষ্ঠ সপ্তম আসমানে নিয়ে যাওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয়, তোমরা এই বান্দার নামটা ইল্লিনের মধ্যে লিপিবদ্ধ করে দাও। ইল্লিন হলো এমন একটা খাতা, যে খাতার মধ্যে নেককারদের নাম আমল কি লেখা হয়। ইল্লিনের মধ্যে কি করা হয়? নামটা লেখা হয়। যখন ইল্লিনের মধ্যে নামটা লেখা হয়, লেখা হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয়, তোমরা এই বান্দার রূহটা দুনিয়ায় কবরের মধ্যে তার শরীরের মধ্যে পৌঁছিয়ে দাও। কেন পৌঁছিয়ে দেওয়ার জন্য বলা হয়? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, আবার আমি আল্লাহ তোমাদেরকে পুনরায় মাটিতেই ফিরায় দেব। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা,
আবার আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকেই উঠাবো। আল্লাহ তাআলা আমাদেরকে কি দিয়ে বানাইছেন? মাটি দিয়ে বানাইছেন। অন্য এক সূরার মধ্যে, সূরা মুমিনের মধ্যে আল্লাহ তাআলা আরো সুন্দরভাবে এই কথাটা প্রকাশ করছেন, বর্ণনা করছেন। আল্লাহ তাআলা বলেন, وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ ثُمَّ جَعَلْنَاهُ نُطْفَةً فِي قَرَارٍ مَكِينٍ ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। الله رب العالمين বলেন, وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ। আমি আল্লাহ মানুষকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি। ثُمَّ جَعَلْنَاهُ نُطْفَةً فِي قَرَارٍ مَكِينٍ। অতঃপর আমি তাকে নুতফা হিসেবে, বীর্য হিসেবে একটা স্থানের মধ্যে সংরক্ষিত করে রেখেছি। ثم خلقنا النطفة علقة অতঃপর আল্লাহ তাআলা ওই নুতফা থেকে জমাট রক্ত সৃষ্টি করেছেন। فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন ওই জমাট রক্ত থেকে মাংসপিণ্ড সৃষ্টি করেছেন। আবার ওই মাংসপিণ্ড থেকে আল্লাহ তাআলা হাড় সৃষ্টি করেছেন। আবার ওই হাড়কে আল্লাহ তাআলা গোশতের দ্বারা প্রলেপ দিয়েছেন, ভরে দিয়েছেন, ঢেকে দিয়েছেন। দিয়েছেন না? ثم أنشأناه خلقا آخر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এতগুলা কাজ করার পরে আমি আল্লাহ তাআলা তাদেরকে মানুষকে একটা ভিন্ন রূপ দান করেছি। কি দান করেছেন? সুন্দর একটা আকৃতি দান করেছেন। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। কত বরকতময় আল্লাহ তাআলা, যিনি আমাদেরকে কি করেছেন? সৃষ্টি করেছেন। সম্মানিত হাজিরিন, এই আয়াতগুলোর মাধ্যমে আমরা জানতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, আবার তোমাদেরকে মাটিতেই ফিরিয়ে দেব। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকেই পুনরায় উঠাবো। আল্লাহ আমাদেরকে মাটি দ্বারা বানাইছেন, আবার কোথায় দিবেন? মাটিতেই ফিরাই দিবেন। আবার পুনরায় মাটি থেকে আমার কি করবেন? উঠাইবেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পর ফেরেশতারা তার রূহটা নিয়ে দুনিয়ার মধ্যে, কবরের মধ্যে, তার শরীরের মধ্যে পৌঁছায়া দেন। যখন কবরের মধ্যে রূহটা পৌঁছানো হয়, ইয়াতিহি মালাকানে ফায়ুজলিসানিহি, কবরের মধ্যে দুইজন ফেরেশতা আগমন করেন। কয়জন ফেরেশতা? যেই দুইজন ফেরেশতার নাম আমরা সবাই জানি, মুনকার নাকির ফেরেশতা। শুনছি না? দুইজন ফেরেশতা কবরের মধ্যে আসেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতিহি মালাকানে ফায়ুজলিসানিহি, দুইজন ফেরেশতা কবরের মধ্যে আগমন করার পরে তাকে সুন্দরভাবে বসান। ওই ইমানদারকে কবরের মধ্যে বসান। কবরের মধ্যে বসানোর পরে প্রথম নম্বর প্রশ্ন করেন, ফায়াকুলানি লাহু মার রাব্বুক। দুইজন ফেরেশতা প্রথমে প্রশ্ন করেন, তোমার রব কে, তোমার প্রভু কে? তখন ইমানদার বান্দা খুব সুন্দরভাবে জবাব দেয়, ফায়াকুলু রাব্বি আল্লাহ,
আমার রব হলেন আল্লাহ। আরবিতে জবাব দেয়, কিভাবে জবাব দেয়? আরবিতে। এখন বলবেন হুজুর আমরা তো দুনিয়ার বাংলা ভাষার মানুষ, আরবি ভাষা জানি না। দেখেন দুনিয়াতে আল্লাহ তাআলা যত ভাষা সৃষ্টি করেছেন, যত ভাষার মানুষ আছে, একজন মানুষ যদি আরবি ভাষা না জানে কিন্তু দুনিয়া থেকে খাঁটি ঈমান খাঁটি আমল নিয়ে কি মরতে পারে, তাহলে ওই লোকটা খুব সহজেই আরবি ভাষায় জবাব দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলুন। যে ভাষার মানুষই হোক আরবি ভাষায় খুব সহজে যদি ঈমান এবং নেক আমল নিয়ে মরতে পারে খুব সহজে বলে দিবে ফায়াকুলু রাব্বি আল্লাহ, যে আমার রব হলেন কে? ফেরেশতারা 2 নম্বরে আবার প্রশ্ন করেন ফায়াকুলান লাহু মা দীনুক, তোমার দিন কি, তোমার ধর্ম কি? তখন মুমিন বান্দা জবাব দেয় ফায়াকুলু দীনিয়াল ইসলাম, আমার দিন বা ধর্ম হলো ইসলাম। ফেরেশতারা 3 নম্বরে আবার প্রশ্ন করেন ওয়ামা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ইনিকে যাকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছিল, অর্থাৎ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সম্পর্কে জিজ্ঞাসা করেন। তখন ঈমানদার বান্দা 3 নম্বর উত্তরটাও খুব সুন্দরভাবে জবাব দেয় ফায়াকুলু হুয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি হলেন আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। এই 3টা প্রশ্নের উত্তর যখন সুন্দরভাবে দিতে পারে তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা আওয়াজ আসে। কি আসে? আওয়াজ আসে। কি আওয়াজ? আন সাদাকা আবদি ফাআফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয় আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে, ফাআফরিশুহু মিনাল জান্নাহ, তোমরা তার জন্য জান্নাতের বিছানা বিছায় দাও। কবরের মধ্যে কি করা হয়? জান্নাতের বিছানা বিছায় দেওয়া হয়। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, তোমরা এই বান্দাকে তোমরা জান্নাতি পোশাক পরায় দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এবং তার জন্য তোমরা জান্নাতের দিকে একটি দরওয়াজা খুলে দাও। ঈমানদার ব্যক্তি যখন সুন্দরভাবে 3টা প্রশ্নের উত্তর দিতে পারে আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হয় আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে, ফাফরিশুহু মিনাল জান্নাহ, তোমরা তাকে জান্নাতের বিছানা বিছায় দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক পরায় দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তোমরা তার জন্য জান্নাতের দিকে একটি দরওয়াজা খুলে দাও। সুবহানাল্লাহ। তখন ফেরেশতারা আল্লাহ তাআলার এই নির্দেশ পালন করেন, ওই ঈমানদার ব্যক্তিকে জান্নাতের বিছানা বিছাই দেন, জান্নাতের পোশাক পরায় দেন, জান্নাতের দিকে একটা দরওয়াজা খুলে দেন। তখন ঈমানদার বান্দা কবরে থাকা অবস্থায় জান্নাতের আরাম আয়েশ ভোগ করতে হয়। এই জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, এই কবর হলো জান্নাতের বাগান সমূহ থেকে একটি বাগান। অর্থাৎ যদি তুমি দুনিয়াতে নেক ঈমান এবং খাঁটি আমল নিয়ে মরতে পারো তাহলে কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে কবরটাই তোমার জন্য জান্নাতের বাগিচা হয়ে যাবে। আর যদি ঈমান এবং নেক আমল নিয়ে মরতে না পারো, হাদিসের শেষ হাত্তা ইয়ালিদাল জামালু ফি সামিল খিয়াত, যতক্ষণ পর্যন্ত সুয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। শুয়েছিলেন না? শুই কে তাদের সুলাই করে? এই সুয়ের ছিদ্র দিয়ে কি কোনোদিন উট প্রবেশ করবে? কখনো করবে না। আল্লাহ তাআলা বলেন যতদিন পর্যন্ত এই সুয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ না করবে ততদিন পর্যন্ত এই সমস্ত বেঈমানেরা কাফেররা জান্নাতেও প্রবেশ করতে পারবে। এই জন্য যখন তার রূহটা নিয়ে ফেরেশতারা আসমানের দিকে রওনা দেন তখন তার জন্য আসমানের দরওয়াজা কি করা হয় না? খোলা হয় না। তখন ফেরেশতারা ওই রূহটাকে জমিনের দিকে কি করেন? নিক্ষেপ করেন। জমিনের মধ্যে যে নিক্ষেপ করেন সেই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন
ومن يشرك بالله فكأنما خر من السماء فتخطفه الطير أو تهوي به الريح في مكان سحيق ومن يشرك بالله যে ব্যক্তি আল্লাহ তাআলার সঙ্গে শরীক করবে ইবাদত বندگিতে আল্লাহ তাআলার সঙ্গে অন্য কাউকে শরীক করবে ফাকান্নামা খাররা মিনাস সামাই ফাতাখতাফুহু আত-তায়রু আও তাহওয়ি বিহি আর-রিহ যখন আসমান থেকে তার রূহটা ছুঁড়ে ফেলা হয় তখন যেন কোনো পাখি তার রূহটা ছু মেরে নিয়ে যায় অথবা বাতাস যেন তার রূহটাকে দূরবর্তী কোনো জায়গায় ফেলে দেয় তাহলে বোঝা গেল তার রূহটা আসমানে পৌঁছে না তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয় তার আমলনামাটা সিজ্জিনের মধ্যে লিপিবদ্ধ করে দাও তাহলে তার নামটা তখন কি করা হয় সিজ্জিন জাহান্নামীদের লিস্টের মধ্যে লিপিবদ্ধ যখন জাহান্নামীদের লিস্টের মধ্যে লিপিবদ্ধ করা হয় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয় এই রূহটা দুনিয়ার কবরের মধ্যে তার শরীরের মধ্যে পৌঁছে দাও যখন কবরের মধ্যে পৌঁছানো হয় তখন আবার ইয়াতিহি মালাকান ফায়ুজলিসানিহি দুইজন ফেরেশতা কবরের মধ্যে আগমন করেন ফেরেশতা যখন আগমন করেন ওই বেঈমান পাপিষ্ঠকে ইয়াতিহি মালাকান ফায়ুজলিসানিহি কবরের মধ্যে বসান বসে প্রথম নম্বর প্রশ্ন করেন ফায়াকুলান লাহু মার রাব্বুক তোমার রবকে তোমার প্রভুকে তখন বেঈমান পাপিষ্ঠ ফায়াকুল রাব্বি আল্লাহ বলতে পারে না এই কথাটা তার মুখ দিয়ে বের হয় না বেঈমান পাপিষ্ঠ বলে হা হা লা আদরি আফসোস আফসোস আমি জানি না ইমানদাররা যে সহজে বলে আমার রব আল্লাহ তখন কি বেঈমান পাপিষ্ঠ কথা বলতে পারে না বরং সে বলে কি হা হা লা আদরি আফসোস আফসোস আমি জানি না যখন দ্বিতীয়বার আবার প্রশ্ন করা হয় ফায়াকুলান লাহু মা দীনুক তোমার দিন কি তোমার ধর্ম কি তখন আবার এই বেঈমান জবাব দেয় হা হা লা আদরি আফসোস আফসোস আমি জানি না আবার যখন প্রশ্ন করা হয় ওয়া মা হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম ইনিকে যাকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছিল তখন বেঈমান পাপিষ্ঠ আবার জবাব দেয় হা হা লা আদরি আফসোস আফসোস আমি জানি না যখন এই তিনটা জবাব দেয় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আবার আওয়াজ আসে আল-কাযাবা আবদি আমার বান্দা যা কিছু বলেছে সব কিছু সে মিথ্যা বলেছে ফাফরিশুহু মিনান নার তোমরা তার জন্য জাহান্নামের বিছানা বিছায় দাও ওয়ালবিসুহু মিনান নার জাহান্নামীদের পোশাক তার গায়ের মধ্যে পরায় দাও ওয়াফতাহু লাহু বাবান ইলান নার জাহান্নামের দিকে তার জন্য একটা দরওয়াজা খুলে দাও তখন ওই বেঈমান পাপিষ্ঠের কবরের মধ্যে কি জাহান্নামের আযাব শাস্তি শুরু হয়ে যায় এই জন্য রাসূল বলেন আও হুফরাতুম মিন হুফারিন নার যে কার জন্য কবর হলো জাহান্নামের গর্ত সমূহ থেকে একটি গর্ত তাহলে যদি ঈমান এবং নেক আমল নিয়ে বান্দা মরতে পারে তাহলে এই সমস্ত লোকদের জন্য কি হয়ে যায় কবর জান্নাতের বাগান সমূহ থেকে একটি বাগান আর যদি ঈমান এবং নেক আমল নিয়ে মরতে না পারে তাহলে ওই সমস্ত লোকদের জন্য কবর হয়ে যায় জাহান্নামের গর্ত সমূহ থেকে একটি গর্ত এই জন্য সম্মানিত হাজরিন মৃত্যু আসার আগে আগে আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে হবে মৃত্যুর ফিকির আমাদের অন্তরের মধ্যে রাখতে হবে আজকে আমরা দুনিয়ার এই চাকচিক্য সৌন্দর্য পেয়ে আমরা উদাসীন হয়ে গেছি আমরা যেমন পরকাল ভুলেই গেছি শুধু মুখে বলে আরে আমার তো মরা লাগবে শুধু মুখে বলে আমার তো পরকালে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে কিন্তু আসলে বাস্তব প্রকৃতপক্ষে আমাদের অন্তরের মধ্যে সেই পরকালের মৃত্যুর ভয় একেবারেই নাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াহরামু ইবনু আদম ওয়া ইয়াশিবু মিনহু ইসনান আল হিরসু আলাল মাল আল হিরসু আলাল উমর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন ইয়াহরামু ইবনু আদম ওয়া ইয়াশিবু মিনহু ইসনান আদম সন্তান যখন বৃদ্ধ হয় তার মধ্যে দুইটা জিনিস যুবক হয় কয়টা জিনিস দুইটা জিনিস তার মধ্যে যুবক হয়
এক নাম্বার হলো আল হিরসু আলাল মাল, মালের সম্পদের লোভ তার মধ্যে বেড়ে যায়। দুই নম্বর হলো আল হিরসু আলাল উমর, তার মধ্যে অধিক বছর বাঁচার জন্য, অধিক মরবে না এই বাঁচার জন্য কি লোভ বেড়ে যায়, যে মনে হয় সহজে মরবে না। এই দুইটা জিনিস তার মধ্যে বেড়ে যায়। সম্মানিত হাজরিন, আমাদের প্রত্যেকেই মৃত্যুবরণ করতে হবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন, আমারু উম্মতি মা বাইনা 60 ইলা 70, আমার উম্মতের বয়স হলো 60 থেকে 70 বছর। ওয়া আকাল্লুহুম মাইয়াজুজু যালিক, এই 60 এবং 70 বছরের চেয়েও অধিক বছর যদি মানুষ হায়াত পায়, এদের সংখ্যা হবে খুবই কম। কথাটা ঠিক না ঠিক? দেখেন বর্তমান সময়ে মানুষের গড়াই স্বাভাবিক, মানুষ যদি সর্বোচ্চ বাঁচে 60 থেকে 70 বছর, কিন্তু এখন তো মানুষ 60-70 বছরও পৌঁছে না। দুই যুবক দুই বন্ধু মোটর সাইকেল নিয়ে ঘুরাইতে যায়, কত সুন্দর হাসি তামাশা করে যায়, আনন্দ ফুর্তিতে যায়, কিন্তু যখন বাড়িতে ফিরে তখন মৃত লাশ হয়ে ফিরে না। গত 2 দিন আগে বাহুবল বাড়ি সৌদি আরব এক ভাই যুবক, আমাদের চেয়ে কিছু কম বেশ বয়স হবে, সৌদি আরব কত আশা নিয়ে গেছে, হাফিজুর রহমানের নাম, একাকি রুমের মধ্যে সে মারা গেছে। লাশটা দেশেও আসে নাই, পরিবার বলছে সেখানে যেন দাফন করা হয়। দেখেন মৃত্যু আমাদের কত কাছে, কিন্তু আমরা কি করি না, চিন্তাও করি না। তো রাসূল বলেন যে আমার উম্মতের বয়স হলো 60 থেকে 70 বছর, এর চেয়েও বেশি যে মানুষ বাঁচে এদের সংখ্যা হবে খুবই কম। দেখবেন আমাদের সমাজের মধ্যে অনেক সময় 80 বছর 100 বছর মানুষ পাওয়া যায়, তবে পুরা ইউনিয়নের মধ্যে 2-1 জন হাতে গোনা, এরকম না। রাসূল 1400 বছর আগে বলে দিয়েছেন যে আমার উম্মতের বয়স হলো 60 থেকে 70 বছর, এর চেয়ে বেশি যদি মানুষ বাঁচে এদের সংখ্যা হবে খুবই নগণ্য, খুবই কম, ওই 2-4-5 জন এরকম। তো সম্মানিত হাজরিন, আমাদের সবাইকে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে হবে। মৃত্যুর ডাক আসার আগে আগে আমাদের মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে হবে। মৃত্যুর প্রস্তুতি আমরা কিভাবে গ্রহণ করব, তাও হাদিসের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা দিয়েছেন। এক হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, তোমরা 5 জিনিসের আগে 5টা জিনিসের তোমরা কদর করো, 5টা জিনিসকে তোমরা মূল্যায়ন করো, গনিমত মনে করো। 1 নাম্বার কি বিশ্বনবী বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিকা, তুমি বৃদ্ধ হওয়ার আগে তোমার যৌবনকালকে তুমি গনিমত মনে করো। এই যৌবনকালের চেহারা অনেক সুন্দর হয়, এই যৌবনকালের চেহারা সবাই পছন্দ করে, এই জন্য আল্লাহ তাআলা যৌবনকালের ইবাদতটাও বেশি পছন্দ করেন। যৌবনকালে চাইলে আপনি 2 রাকাত নামাজ বেশি পড়তে পারেন, যৌবনকালে আপনি চাইলে ইবাদত বন্দেগী একটু বাড়ায় দিতে পারেন, কারণ তখন শরীরের মধ্যে পর্যাপ্ত পরিমাণ শক্তি থাকে, যেটা বৃদ্ধ হয়ে গেলে সম্ভব হয় না। সম্মানিত হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, তুমি বৃদ্ধ হওয়ার আগে তোমার যৌবনকে তুমি গনিমত মনে করো। 2 নম্বর হলো ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, তুমি অসুস্থ হওয়ার আগে তোমার সুস্থতাকে তুমি গনিমত মনে করো। অসুস্থ হয়ে গেলে আর তুমি সব ঠিক মতো ইবাদত বন্দেগী করতে পারবে না, ভালোভাবে ইবাদত বন্দেগী করতে পারবে না, শরীরের মধ্যে শক্তি পাইবে না। যখন তুমি সুস্থ আছো তখন তুমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী বাড়িয়ে দাও। 3 নাম্বার হলো ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, তোমার ধনাঢ্যতাকে তুমি দরিদ্র হওয়ার আগে তোমার ধনাঢ্যতাকে তুমি কাজে লাগাও। আজকে তোমার ধন সম্পদ আছে, আগামীকালকে নাও থাকতে পারে। যখন তোমার ধন সম্পদ আছে, ধন সম্পদ থাকা অবস্থায় যদি আল্লাহ তাআলা তোমার উপর যাকাত ফরজ করে থাকেন, যাকাত দাও। হজ ফরজ করে থাকলে তুমি হজ করো, এবং অনেক নফল সদকা থাকলে নফল সদকা করো, গরিব অসহায়দেরকে তুমি সাহায্য করো। এমন একটা সময় আসতে পারে তোমার মধ্যে এই অর্থ সম্পদ তোমার থাকবে না, তখন তুমি চাইলেও হজ করতে পারবে না, তখন তুমি চাইলেও যাকাত দিতে পারবে না, তখন তুমি চাইলেও নফল সদকা দিতে পারবে না। এই জন্য সম্মানিত হাজিরিন,
বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিকা, তুমি গরীব হওয়ার আগে, দরিদ্র হওয়ার আগে তোমার সম্পদকে তুমি কাজে লাগাও। 4 নম্বরে বলেন ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিকা, 4 নম্বর হলো তুমি ব্যস্ত হওয়ার আগে তোমার অবসর সময়কে তুমি কাজে লাগাও। এখন অবসর আছো, চাইলেই 2 রাকাত নামাজ পড়তে পারো। এখন অবসর আছো, চাইলেই তাহাজ্জুদ পড়তে পারো। এখন অবসর আছো, চাইলেই সালাতুল হাজত পড়তে পারো। এখন অবসর আছো, পাইলেই অন্য একটা মানুষকে কাজের মধ্যে সহযোগিতা করতে পারো, নেক কাজ করতে পারো। সম্মানিত হাজিরিন, এমন একটা সময় আসতে পারে যখন ব্যস্ত হয়ে যাবে, চাইলেও তুমি ইবাদত করতে পারবে না, নেক আমল বেশি বেশি করতে পারবে না ব্যস্ততার কারণে। এই জন্য রাসূল বলেন ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিকা, তুমি ব্যস্ত হওয়ার আগে তোমার অবসর সময়কে তুমি কাজে লাগাও। 5 নাম্বার হলো ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা, তোমার মৃত্যু আসার আগে আগে তোমার হায়াতকে তুমি গনিমত মনে করো। আজকে তুমি বেঁচে আছো, ইবাদত বন্দেগী যাই পারো টুকটাক করতে পারবা। যদি তোমার শ্বাসটা বন্ধ হয়ে যায়, তখন তুমি যদি চাও যে ইবাদত বন্দেগী করতে, তারপরে কি তুমি ইবাদত করতে পারবে না। এই জন্য রাসূল বলেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা, তোমার মৃত্যু আসার আগে আগে তোমার যে 60-70 বছরের যে হায়াত আল্লাহ দিয়েছেন, এই হায়াতটাকে তুমি কি করো, গনিমত মনে করো। এই হায়াতের মধ্যে তুমি ইবাদত বন্দেগী বাড়ায় দাও। কারণ এমনও হতে পারে আমি ইবাদত বন্দেগী করার সুযোগ পাবো না, আমার মওত চলে আসবে। যেমন অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেই দিয়েছেন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা সালাকাকুম ফি সাকার, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে যাবে, তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে লক্ষ্য করে বলবে মা সালাকাকুম ফি সাকার, কোন আমলের কারণে, কোন বদ আমলের কারণে, কোন কাজের কারণে আজকে তোমরা জাহান্নামে এসেছো। আরে ভাই, দুনিয়াতে তো আমরা একসাথেই এক বাজারে হাট বাজার করতাম, এক এলাকাতে থাকতাম, কিন্তু আজকে তোমরা জাহান্নামের মধ্যে কেন আসছো? তখন তারা জবাব দেবে, জাহান্নামেরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা অভাবীদেরকে খাদ্য দিতাম না, এতিমদেরকে খাদ্য দিতাম না। ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন, আমরা ইসলামের সমালোচকদের সাথে, ইসলামের দুশমনদের সাথে তাল মিলে ইসলামের সমালোচনা করতাম। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, এবং আমরা পরকালকে অস্বীকার করতাম। এই কাজ করা অবস্থায় হাত্তা আতানাল ইয়াকিন, আমাদের মওত এসে গেছে। এই দেখেন, এই মানুষগুলা জাহান্নামীরা বলবে আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না, মৃত্যু আসার আগে আর নামাজ আর হইতে পারে না। আমরা অভাবীদেরকে খাদ্য দিতাম না, মৃত্যুর আগেও খাদ্য দিতে পারে না। আমরা ইসলামের সমালোচনা করতাম, এই কাজ থেকেও সংশোধন হতে পারে নাই। আমরা পরকালকে অস্বীকার করতাম, পরকালকেও এর ভিতরে স্মরণ করে নাই। এর ভিতরে কি হয়ে গেছে? হাত্তা আতানাল ইয়াকিন, আমাদের মওত এসে গেছে। এই জন্য আমরা কি আজকে জাহান্নামে। এখন দেখেন রাসূল যে বলছেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মওত আসার আগে আগে তোমার হায়াতকে তুমি কি করো, গনিমত মনে করো। তো সম্মানিত হাজিরিন, মৃত্যু আসার আগে আগে আমাদের হায়াতকে গনিমত মনে করতে হবে। এবার আসেন আলোচনার দ্বিতীয় অংশের মধ্যে যাই। আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ বলেন প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। দ্বিতীয় অংশের মধ্যে আল্লাহ তাআলা বলেন
ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, ওই কিয়ামতের দিন তোমাদেরকে পরিপূর্ণ বদলা দেওয়া হবে। ওই কিয়ামতের দিন কেমন হবে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সকল মানব জাতিকে উলঙ্গ করে উঠানো হবে, কারো গায়ে কোনো পোশাক থাকবে না, সূর্যকে মাথার সন্নিকটে করা হবে, এমন একটা ভয়াবহ অবস্থা হবে। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবীজি, ওই কিয়ামতের দিন সকল মানুষকে উলঙ্গ করে উঠানো হবে, কতই না লজ্জার বিষয় ইয়া রাসূলুল্লাহ, কারো গায়ে কোনো পোশাক থাকবে না, কতই না লজ্জার বিষয়। আল্লাহর নবী বলেন, আয়েশা, ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এমন আযাব আর গজবের সম্মুখীন মানুষ হবে, কেউ কারো কোনো খবর রাখবে না, কারো গায়ে পোশাক আছে কিনা দেখারও কি থাকবে না, সুযোগ থাকবে না। ওই দিন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, এমন একটা ভয়াবহ অবস্থায় প্রত্যেকটা মানুষকে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। কয়টা প্রশ্নের? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, লা তাযুলু কদম ইবনি আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলা আন খামস, আন উমরিহি ফীমা আফনা ওয়া শাবাবিহি ফীমা আবলা وعن ماله من أين اكتسب وفيما أنفقه وماذا عمل فيما علم। আল্লাহর নবী বলেন, لا تزول قدم ابن آدم يوم القيامة, কিয়ামতের দিন আদম সন্তানের পা একটু নড়াচড়া করতে পারবে না, হাত্তা ইউসআলা আন খামস, যেই পর্যন্ত তাকে 5টা বিষয়ে জিজ্ঞাসা করানো হবে। 1 নম্বর প্রশ্ন করা হবে, আন উমরিহি ফীমা আফনা, আমি আল্লাহ তোমাকে একটা হায়াত দান করেছিলাম, ওই হায়াতটা তুমি কোন পথে খরচ করেছিলে। 2 নম্বর প্রশ্ন করা হবে, ওয়া শাবাবিহি ফীমা আবলা, আমি আল্লাহ তোমাকে একটা যৌবনকাল দান করেছিলাম, ওই যৌবনকাল তুমি কোন পথে খরচ করেছিলে। 3 নম্বর প্রশ্ন করা হবে, ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবা, দুনিয়াতে তুমি লক্ষ কোটি টাকার মালিক ছিলে, ওই মালটা তুমি কিভাবে উপার্জন করেছিলে। 4 নম্বর প্রশ্ন করা হবে, ওয়া ফীমা আনফাকা, ওই মালগুলা কোন পথে খরচ করেছিলে। 5 নম্বর প্রশ্ন করা হবে, ওয়া মাযা আমিলা ফীমা আলিমা, যেই পরিমাণ ইলম অর্জন করেছিলে, জ্ঞান অর্জন করেছিলে, তার কতটুকু তুমি আমল করেছিলে। কয়টা প্রশ্নের উত্তর দিতে হবে? 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। সময় শেষের দিকে তো 5টা প্রশ্ন কি? 1 নম্বর হলো তোমার হায়াত তুমি কোন পথে খরচ করেছিলে। 2 নম্বর প্রশ্ন করা হবে, তোমার যৌবনকাল তুমি কোন পথে খরচ করেছিলে। 3 নম্বর প্রশ্ন করা হবে, তুমি মাল কিভাবে উপার্জন করেছিলে। 4 নম্বর প্রশ্ন করা হবে, মাল কোন পথে খরচ করেছিলে। 5 নম্বর প্রশ্ন করা হবে, যেই পরিমাণ ইলম অর্জন করেছিলে তার কতটুকু আমল করেছে। যদি আমরা এই প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে দিতে পারি, তাহলে আল্লাহ তাআলা আশা করা যায় আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন না দিবেন না। আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে, ওই সমস্ত লোকেরাই হবে সফলকাম। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন।